নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান এখন ফোনের রূপসী। আর আজকের অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। 1433 বঙ্গাব্দে রঙ্গোলি আয়ুর্বেদের এই প্রথম অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত দাদা আপনাকে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ তোমাকেও, শুভ নববর্ষ আমাদের প্রত্যেক দর্শককে। আর রঙ্গোলি আয়ুর্বেদের পরিবারটা তো অনেক বড় পরিবার, অনেক বড়। বহু মানুষ আপনার কাছে এসেছেন, এই পরিবারের হাত ধরেছেন, মেডিসিন নিয়েছেন, সুস্থ হয়েছেন এবং তারা একটা সুস্থ সুন্দর জীবনযাপন করছে। একদম। আসল কথা কি বলুন তো, আমাদের জীবনে আমরা খুব একটা একঘেয়েমিতে ভুগি, ভাবে নতুন বছর এলো কি আর হবে, আমি তো যা ছিলাম তাই থাকবো। যাদের হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, তারা ভাবেন ওই ব্যথাই আমাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। আজকের এই পয়লা বৈশাখের প্রথম দিনে, 1433 বঙ্গাব্দের প্রথম দিনে 1 তারিখে আমরা আসুন একটা শপথ নিই যে না, ব্যথার সাথে আর আপোষ নয়। ব্যথা যদি আপনার শরীরে থাকে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এবং তার জন্য সঠিক চিকিৎসা, সঠিক পরামর্শ দরকার। আমরা আজকে শুরুটা করব হচ্ছে নি পেন দিয়ে। নি পেন আজকের ডেটে একটা কমন প্রবলেমসের মধ্যেই আছে এবং এটা এখনকার দিনে এটা ঘরে ঘরের সমস্যা এবং আজকে এটা বয়স বিধিও মানছে না। যারা মোটামুটি ধরে নেন 35-40 বছর বয়স হয়ে গেছে, সেইখান থেকেই দেখা যাচ্ছে এখন হাঁটুর প্রবলেম চলে আসছে, হাঁটতে পারছে না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছে না। কী হচ্ছে, অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে জেলটা শুকিয়ে গেছে, হাড়টা ক্ষয়ে গেছে, হাঁটুটা ফেলে দিতে হবে। আজকে সত্যিই শুনতে আশ্চর্য লাগে এবং খুব ব্যথাও লাগে, কিন্তু আজকে আমরা কিন্তু সবাই এই প্রবলেমস নিয়ে ভুগছি। আজকে বহু মানুষ আছেন যারা হাঁটু রিপ্লেস করেছেন, তারা কতটা সুস্থ আছেন, তাদের তো একটা রেস্ট্রিক্টেড লাইফ ডেফিনেটলি চলছে। কিন্তু যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন হাঁটুর প্রবলেমস নিয়ে, স্যার হাঁটতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না, এ ঘরে ঘর যেতে কষ্ট হচ্ছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হচ্ছে, কিন্তু তারা আজকে বরঞ্চ যারা অপারেশন করেছেন তার থেকে আরও স্মাইলিং মুখেই বলবে যে না, আমি ওদের থেকে অনেক বেশি ভালো আছি। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক এই পথ চলার রাস্তাটাকে তৈরি করেছে, সুস্থ হওয়ার রাস্তাটা তৈরি করেছে। সেটা একটা হাঁটুর প্রবলেমস আছে, দুটো হাঁটুর, তার সঙ্গে লাম্বারের প্রবলেম, তার সঙ্গে সার্ভাইকেল প্রবলেম, তার সঙ্গে ফ্রোজেন শোল্ডার প্রবলেমস অনেক আছে। কিন্তু আমরা একটা করে পার্ট করে এগিয়েছি এবং প্রতিটা মানুষ আজকে সেই জায়গা থেকে বেরোতে পারছেন। রঙ্গোলি আয়ুর্বেদ কিন্তু ওই রাস্তাটা আপনাদের দেখিয়েছে। নিপেন মানেই সেটা অপারেশন করে নেওয়া নয় বা তার সঙ্গে আপোষ করা নয়, তার জন্য আপনার সুস্থতার রাস্তা রয়েছে। ডিটেলসটা জানার জন্য 8420030505, আমি রিপিট করছি 8420030505, এই নাম্বারে আপনারা ফোন করুন, ফোন করে কথা বলুন এবং ওখান থেকে আপনারা কিন্তু একটা ওয়ে আউট পেয়ে যাবেন। আর অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন, অবন্দার সঙ্গে সরাসরি কথা বলুন 6292242341, 6292242342 এই নাম্বারে। আর কেন ফোন করতে হবে 8420030505-এ? তার কারণ আপনি হয়তো বলছেন আপনার কোনো একটা সমস্যার কথা, কিন্তু আপনার সঙ্গে প্রচুর কথা বলে আরও অনেকগুলো সমস্যা সেখান থেকে বের করে আনা হবে, ফাইন্ড আউট করা হবে এবং যার ফলে আপনার চিকিৎসা কিন্তু যখন হবে আপনি দেখবেন আপনি অনেক দিক দিয়ে ভালো আছেন এবং এটাই কিন্তু হয়ে ওঠে সবার সাথে। আর শুরু করব আমাদের নিপেন দিয়ে শুরু হলো, এবার আসবো আমরা লাম্বার স্পন্ডিলাইটিস। এটাও একটা খুব ক্রিটিক্যাল, শুধু নয় মানুষকে খুব স্থবির করে দেয়, মানুষ একদম কিরকম প্যারালাইসের মতো হয়ে যায়, হাঁটতেই পারেন না। লাম্বার স্পন্ডিলাইটিস যেটাকে আমরা বলি কোমরের ব্যথা, কোমরের ব্যথা যাদের হয়ে আছে তারাও আজকে ভীষণ পেইনফুল লাইফ মেনটেন করছেন। এখানে তো যারা অপারেশন করেছেন তারা বরঞ্চ আরও অকেজো হয়ে গেছে, তারা বরঞ্চ আমার মনে হয় যে তারা আগে যেমন হাঁটাচলা করছিলেন তার থেকে আরও প্রবলেম গায়েব হয়েছে। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা অপারেশন করে এসছেন বা যারা অপারেশন করেননি, লাম্বারের কোমরের ব্যথা, যারা নিচু হয়ে কাজ করতে পারছে না, হাঁটাচলা করতে পারছেন না, হাঁটলে পরে কোমরটা লক হয়ে যাচ্ছে, আজকে উঠতে পারছেন না, বসতে পারছেন না, কোমর দিয়ে এপাশ ওপাশ শুতে পারছেন না, আজকে তারা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে একটা পথ পেয়েছেন সুস্থ হওয়ার, হাঁটাচলা করবেন। যারা ওয়াকার নিয়ে হাঁটছিলেন কিন্তু তাতেও স্বস্তি নেই, কারণ ওয়াকার নিয়ে হাঁটলেও তো প্রবলেমসটা মিটছে না, কারণ বসতে পারছেন না, বসলে উঠতে পারছেন না, সে একটা প্রবলেমস। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে কিন্তু তারা বসতেও পারছেন, উঠতেও পারছেন, হাঁটাচলা করতে পারছেন। এই যে প্রবলেমসগুলো আছে সেইখান থেকে
আজকে মানুষ বেরোতে পারছেন, আপনারা প্রবলেমস থেকে বেরোতে পারছেন। গাঙ্গুলি আয়ুর্বেদিক সেই পথটাই দেখিয়েছে যে আমরা সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারি। একদম। লাম্বারের সঙ্গে সঙ্গে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এটাও একটা ক্রিটিক্যাল কন্ডিশন। সার্ভাইকেল অ্যানাদার একটা ক্রিটিক্যাল এবং আমি বলবো এটা রিস্কি প্রবলেমস। আজকে সার্ভাইকেল রিস্কি কেন বলা হয় এটাকে প্রথম জানতে হবে, কারণ সার্ভাইকেলের প্রবলেমস থেকে হচ্ছে যে আপনার ঘাড়ের ব্যথা, আপনার মাথা ঘোরার প্রবণতা, আপনি বসে আছেন মাথা ঘুরছে, দাঁড়িয়ে আছেন মাথা ঘুরছে, আপনি হাঁটাচলা করছেন হঠাৎ দেখবেন চোখে অন্ধকার দেখছেন। এরকম প্রচুর পেশেন্টের, প্রচুর মানুষের এটা প্রবলেমস আছে। আজকে সেগুলো কিন্তু রিস্কি, কারণ কখন আপনি চোখে অন্ধকার দেখবেন আপনি কিন্তু জানেন না, সেই জন্য তখনই কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো সুতরাং এইটাও একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখান থেকেও যারা একবার অপারেশন করেছেন, দুবার অপারেশন করেছেন কিন্তু সুস্থ হতে পারেননি, কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা অপারেশন করে এসছেন আর যারা অপারেশন করেননি তারা কিন্তু প্রত্যেকেই আজকের ডেটে ভালো আছেন। তো গাঙ্গুলি আয়ুর্বেদিক খালি কথা বলেনি, মানুষকে সুস্থ হওয়ার রাস্তাটাকে দেখিয়েছে, সুস্থ করেছে মানুষকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, জ্যোতির্ময় বলছি চেতলা থেকে। হ্যাঁ, শুভ নববর্ষ। আপনার বয়স কত? আমার বয়স 77। বলুন। ব্যাপারটা হচ্ছে আমার স্ত্রীর হাঁটুর ওই আপনার কাটিলেজ যে সেটা আর কি ক্ষয়ে গিয়ে এমন হয়েছে যে সে হাঁটাচলা করতে পারছে না। আপনার স্ত্রীর বয়সটা তাহলে বলতে হবে তো। হ্যাঁ, তার বয়স হচ্ছে 70 কাছাকাছি, 70 হবে। 70 বছর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনাকে আরেকটু ওখানে আমাদের একটু হেল্প কেয়ারে আরেকবার ফোন করতে হবে, ওখানে আরও ডিটেলিং করতে হবে, করে নিয়ে আমরা দেখব কোথায় কতটা প্রবলেমস রয়েছে এবং কিভাবে উনি সারভাইভ করতে পারে সেই রাস্তাটা আমরা করে দেব। আশা করছি না কোনো প্রবলেম হবে। তো এটার জন্য একটু হেল্প কেয়ারে ফোন করে নিন, ওখানে আরও কিছু অনেক ডিটেলিং লাগবে। আর যেগুলো যদি কিছু রিপোর্ট করা থাকে তো রিপোর্টগুলোকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। আমাদের কথা বলে নিন হেল্প কেয়ারে, করে নিয়ে তার সঙ্গে কথা বলে করে নিন, সব ব্যবস্থা হয়ে যাবে। আশা করছি না। আপনার বাড়ি চেতলাতে, আপনি যদি মনে করেন নিউ আলিপুরে আপনি এসে যোগাযোগও করতে পারেন, কিন্তু আপনার স্ত্রী যেহেতু উঠতেই পাচ্ছেন না, আপনি 8420030505-এ ফোন করুন। করলে ওনারা আপনার সাথে কথা বলে আরও অনেক, মানে ওখানে যারা রয়েছেন এক্সপার্টরা, আরও কথা বলে আপনার স্ত্রীর আর কী সমস্যা বা এই রিলেটেড আর কোথাও কোথাও কী প্রবলেম রয়েছে সবটা জেনে একটা মেডিসিন আপনার বাড়িতে পাঠিয়ে দেবে। একদম হোম ডেলিভারি হয়ে যাবে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনারা যদি পেতে চান মেডিসিন, আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন, সেটা বম্বে হোক, দিল্লি হোক, চেন্নাই হোক, যে কোনো জায়গায়। আমরা সার্ভাইকাল নিয়ে কথা বলছিলাম, এবারে আমি একটু আসবো মেনটেনেন্সের জায়গায়। আমরা এটা অনেক শেষে আলোচনা করি যে রোগ নেই মনে হচ্ছে, আমি ভালো আছি, হয়তো আমার রোগ কিছু আছে সেটা আমাকে এখনো ভাবাচ্ছে না, কিন্তু আমি ভালো থাকতে চাই। দেখো, ভালো থাকতে চাই তাহলে এটা হচ্ছে একটা ইন্টারনাল মেনটেনেন্স। আজকে আমরা এক্সটার্নাল মেনটেনেন্সটাকে শিখেছি বা জানি। আমরা এটাই কিন্তু ছোটোবেলা থেকে এসছি যে আমাদের গায়ে সাবান দিতে হবে, আমার ভালো পরিষ্কার জামা কাপড় পরতে হবে, আর আমাকে দাঁত মাজতে হবে ডেলি, গায়ে সাবান দিতে হবে, এইটা আমরা নর্মালি শিখে এসছি। কিন্তু আজকে ইন্টারনাল মেনটেনেন্সটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটাকে নিয়ে কেউই আমরা মাথা ঘামাতে চাই না বা ঘামাই না, কিন্তু এটাও আজকের ডেটে একটা খুব নেসেসিটি পার্ট, যার জন্য কিন্তু এত রোগ ব্যাধি শরীরের মধ্যে আসছে। তার কারণ কিন্তু ওটাই, কারণ ইন্টারনাল সিস্টেম যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি রোগ ব্যাধি আপনার শরীরে আসবে না। আপনার যদি শরীরের ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকে, আপনার খাওয়া দাওয়া, আপনার লাইফস্টাইল যদি ঠিক থাকে, সেই যে আপনার মেনটেনেন্স একটা পার্ট আছে ভিতর থেকে সুস্থ থাকা, সেই রাস্তাটা কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাকে একদম, আমাদের কাছে যারা আপনারা এই প্রশ্নটা করেন যে স্যার আমার একটা মেনটেনেন্স পার্টটাকে ঠিক করে দিই, তাদের কিন্তু আমরা প্রত্যেককে করে দিয়েছি এবং প্রতিটা পেশেন্ট আজকে সেইখানে পেশেন্ট নয়, তারা নর্মাল লাইফে তারা লিড করছেন এবং নর্মাল লাইফই ফিরে পেয়েছেন যে আমি এখন ফিট আছি, আমার কোনো প্রবলেমস নেই। আপনারা যোগাযোগ করতে থাকুন। টেলিফোন নাম্বার, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার, বিশেষ করে পবনদার সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার 6292242341, 6292242342। আর যদি আপনি মনে করেন যে আমি সরাসরি গাঙ্গুলি আয়ুর্বেদে ফোন করবো এবং করে আমি আমার প্রবলেম বলে মেডিসিন জেনে নেবো, তাহলে 8420030505। কেন নাম্বারটি বারবার বলছি,
সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই নাম্বারটি কিন্তু চালু থাকে, অ্যাক্টিভ থাকে 9 AM to 9 PM, 12 ঘন্টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন, মানে 365x12 বলা যেতে পারে, হয়তো পুজোর দিন কয়েকটা দিন বাদ দিয়ে। তো আপনারা যোগাযোগ করে নেবেন। 12 ঘন্টা হেল্পলাইন নাম্বার চালু রাখার জন্য একটা ভীষণ পজিটিভ একটা ব্যাকগ্রাউন্ড দরকার হয়, তার কারণ মানুষকে সাকসেস না দিতে পারলে 12 ঘন্টা হেল্পলাইন নাম্বার চালানো যায় না, এটা আমি ভীষণ বিশ্বাস করি। ইউটিআই প্রবলেম ভীষণ কমন প্রবলেম। ইউটিআই এখন মানে ইদানিং কিন্তু এই প্রবলেমসটা খুব বেড়েছে। আজকে এই প্রবলেমসের মধ্যে সবথেকে বড় প্রবলেমস হচ্ছে ইউরিন ধরে না রাখতে পারা। এটা প্রথম পার্ট ইউটিআইয়ের একটা প্রবলেম। এখানে জেন্টস আছে, লেডিস আছে, দুজনেরই এই প্রবলেমসটা এখন দেখা যাচ্ছে অত্যাধিক প্রবলেম। কিন্তু এই প্রবলেমসের গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আপনারা এসছেন প্রত্যেকে আজকে এক কথাই বলবেন যে না, আমার প্রবলেম ছিল, বহুদিন বহু মাস আমি কষ্ট পেয়েছি, কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পর থেকে আমি এই সমস্যার সমাধান পেয়েছি, এখন আর আমার ওই প্রবলেমস নেই। তারপরের পার্ট হচ্ছে ইউরিনে জ্বালা যন্ত্রণা করা, ইউরিন কম হওয়া, থেকে ইউরিন হওয়া, এগুলো একটা পার্ট প্রবলেমস রয়েছে। এইখানে কিন্তু অনেকগুলো প্রবলেমস এসে যায়। আজকে যখনই আপনার স্টোরেড হতে আরম্ভ করে, ইউরিন বারবার করে আপনার যেতে হচ্ছে, প্রপারলি ইউরিন ক্লিয়ার হচ্ছে না, তখন কিন্তু আপনার কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায়। আজকে এই পেশেন্টগুলো যারা এসছেন গাঙ্গুলি আয়ুর্বেদিকে, যাদের ক্রিয়েটিনাইন হাই হয়ে গেছে, তারা কিন্তু আজকে গাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে তাদের কিন্তু ক্রিয়েটিনাইনটাকে কন্ট্রোল করতে পেরেছেন। এই যে গাঙ্গুলি আয়ুর্বেদিকে যে কথাগুলো আছে, এই কথাগুলো হচ্ছে একটা মানে যারা রেজাল্ট পেয়েছেন তাদের কাছে তো আজকে গাঙ্গুলি আয়ুর্বেদিক একটা জায়গায় আছে ডেফিনেটলি। আর যারা এখন পর্যন্ত এই প্রবলেমসে ভুগছেন তাদের কাছে ডেফিনেটলি একটা সারপ্রাইজ। মানে আপনাদের যাদের মুখে হাসিটা হারিয়ে গিয়েছে, আপনি সেই হাসিটাকে আরো চওড়া করতে পারেন। ফিরে তো আসবেই, শুধু ফিরে আসা নয়, হাসিটা আরো চওড়া হবে। এই কনফিডেন্সটা এই কারণেই, তার কারণ বহু মানুষ উপকার পেয়েছেন, বহু মানুষ। এই শতাংশের হিসাবে যদি বিচার করা যায় তাহলে 98% মানুষ কিন্তু যারা এসছেন, মানে যদি 100 জন এসে থাকেন 98 জন সুস্থ হয়েছেন। তো এই রেশিওটা কিন্তু বিশাল বড় রেশিও। আপনি 8420030505 ফোন করুন এবং আপনার দীর্ঘ অসুস্থতার কথা আপনি বলুন এবং সেখান থেকে একটা সুস্থতার রাস্তা আপনি খুঁজে নিন। যোগাযোগ করতে থাকুন। আর আপনারা যদি যারা ইউজার, যারা ব্যবহার করেছেন, তারা যদি আজকে আমাদের ফোন করেন তাহলে অবশ্যই গাঙ্গুলির তরফ থেকে আপনাদের কাছে উপহার চলে যাবে। যারা ব্যবহার করেছেন, ভরসা করেছেন গাঙ্গুলিকে, তারা অবশ্যই উপহারটা পাবেন। আর এই কারণেই ভরসাটা তো করেছেন, এই কারণেই যে তারা তো প্রথমে জানেন না যে কতটা তারা রেজাল্ট পাবেন, তারা ভরসা করেই এগিয়েছেন, তারপরে হাসিটা তাদেরই চওড়া হয়েছে। একদম। ইউটিআই এর সঙ্গে প্রস্টেটের প্রবলেম, তো প্রস্টেট প্রবলেম যেটা আছে, এটা জেন্টসদের প্রবলেম একটা। তো আজকে এখানেও যাদের এই প্রবলেমসটা রয়েছে, তো তারাও কিন্তু আজকে তাদের কিন্তু অপারেশনের প্রয়োজন হয়নি। যারা আজকে প্রস্টেট প্রবলেম নিয়ে আছেন আর যারা অপারেশন করেছেন, তারাও এটা দেখতে পেয়েছেন যে আবার ওই প্রবলেমসটা রিভাইভ হয়েছে। কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন, যারা মেডিসিনাল সিস্টেমে ওটাকে সিস্টেমটা ঠিক করা হয়েছে, তারা কিন্তু আজকে দিব্যি হাসি মুখে তার লাইফস্টাইল মেনটেন করছেন যে না, আমার প্রবলেম ছিল, বারবার করে আমার বাথরুম যেতে হতো, কিন্তু এখন আর যেতেও হচ্ছে না এবং আমার বাথরুম ইজি হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। এই প্রবলেমসটা বহু মহিলাদের হয়েছে। সেটা হচ্ছে আমাদের মানে ভেজিনার মুখে অনেকের টিউমার ফর্ম করে যায়, তো সেই জন্য অনেক সময় ইউরিনটা বারবার স্টোরেড হয়ে যায়, প্রপারলি ইউরিন হয় না। তো সেইগুলো কিন্তু আজকে যারা গাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন এরকম পেশেন্ট, তারা কিন্তু আজকে যেতে ভালো আছে, মানে যে কোনো সমস্যা নিয়ে এসছেন তারা ভালো আছেন, কিছু ব্যাপার যেগুলো আমরা অ্যাকসেপ্ট করি। হ্যাঁ, আপনারা অ্যাকসেপ্ট করেন, এটা অবশ্যই বাস্তব কথা। মানে ওই জন্যই বলা হচ্ছে 8420030505 ফোন করুন, কারণ গাঙ্গুলিকেও তো জানতে হবে যে কোন রোগের চিকিৎসা তারা করবেন। যদি গাঙ্গুলি করতে পারেন সুস্থ, তবেই সেই চিকিৎসাটা কিন্তু তারা শুরু করেন। এইবারে আসবো হচ্ছে কনস্টিপেশন, পাইলস, ফিশার ফিস্টুল, আমি একসাথে আলোচনা করতে চাইছি। কনস্টিপেশন একটা ক্রিটিক্যাল রোগ, কিন্তু এটা আমরা মানে কেউই আমরা এটাকে গুরুত্ব দিতে চাই না। কেন গুরুত্ব দিতে চাই না? তার কারণ এটার জন্য কিন্তু আমাদের ম্যাজিক ট্রিটমেন্ট রয়েছে, যার জন্য আমরা এটাকে গুরুত্ব দিতে চাই না। আজকে এইটার কারণে কিন্তু রোগের উৎপত্তি।
আর এই রোগের কি কি উৎপত্তি আছে সেটা হয়তো আপনাদের জানা নেই বা বোঝার নেই বা বোঝার চেষ্টাও করছেন না। প্রথম হচ্ছে পাইলসের প্রবলেম হতে পারে, তারপরে হার্টের প্রবলেমস হতে পারে, তারপরে আপনার দাঁতের প্রবলেমস হতে পারে। আজকে কনস্টিপেশন থেকে এই নানানবিধ কনস্টিপেশন থেকে গলব্লাডারে স্টোন ফর্মেট হতে পারে। তো এগুলো সবটাই কিন্তু আপনার সিস্টেমটা যখন আপনাকে ড্যামেজ করছে তখন কিন্তু। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি ডালিয়া ব্যানার্জি বলছি নরেন্দ্রপুর থেকে। বয়স কত? আমার 63। বলুন। আমার কোমরে ব্যথার জন্য আমি বলছি। আমার মানে কি বলবো, আমি একটু বেড়াতে গেলে, একটু হাঁটা চলা করলে আমার প্রচন্ড কোমরে ব্যথা হয়। আর তার সঙ্গে আমার ওই বাঁ পাটা কুচকির থেকে একটা ব্যথা হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই ম্যাডাম। আপনার যে প্রবলেমস আছে ডেফিনেটলি সেই সমস্যার সমাধান আপনি পাবেন, আর এটার জন্য কোনো ভাববার কিছু প্রয়োজন নেই। তো এটার জন্য আপনাকে আরেকবার একটু কষ্ট করে আপনাকে একটু আমাদের হেলথ কেয়ারে ফোন করতে হবে, করে ওখানে আরও ডিটেলিং আমাদের লাগবে, সেটা আমাদের কি কি লাগবে সেটা আমাদের লোক করে নেবে আপনার সঙ্গে। সেটা করে নিয়ে তাদের আমাদের যে এক্সিকিউটিভ আছে তারা সব করে তারপরে আপনাকে মেডিসিন সাজেস্ট করে দিবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন এবং আপনি ধীরে আশা করি ভালো হয়ে যাবেন। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে পাইলসের কথাতে। পাইলসের ক্ষেত্রেও তো অপারেশন করেন মানুষ বারবার। অনেকে আছে একবার অপারেশন করেছেন, দুবার করেছেন, তিনবার করেছেন, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তাদের কিন্তু কাউকে অপারেশন করতে হয়নি। ইভেন যারা অপারেশন করে এসছেন তারপরেও ভালো হননি, তারাও কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে ভালো আছেন। ব্লিডিং, নন ব্লিডিং দুটো ক্ষেত্রেই পাইলস ভিতরে গ্ল্যান্ড হয়ে গেছে, ছোটো ছোটো গ্ল্যান্ড হয়ে গেছে, নানাবিধ প্রবলেম, রেকটামের সাইজ ছোট হয়ে গেছে। পাইলসের সবথেকে বড় প্রবলেম হচ্ছে রেকটামের সাইজ ছোটো হয়ে যাওয়া, যার জন্য কি হয় যে আজকে তাতে ওষুধের মাত্রাটাকে এত খেতে হয় যে ওটা মানে স্টুলটা একদম জলের মতো করতে হয়, নাহলে স্টুলই বেরোয় না। তো আজকে এইসব নানাবিধ প্রবলেমস হয়ে আছে। আজকে বহু মানুষ, কেন লক্ষ লক্ষ মানুষ খালি এটাই ভাবেন যে ও একটা ল্যাক্সেটিভ খাবো বাড়িতে, একটা দোকানে তো যাবো, একটা কিনবো, খাবো, আর আমার বাথরুম ক্লিয়ার হয়ে গেলো, আমি ভাবলাম আমি তো রাজা হয়ে গেছি। কিন্তু রাজা হননি আপনি, আপনি তো রোগটাকে পুষে রেখে দিয়েছেন, রোগটাকে তৈরি করে রেখেছেন, রোগটাকে ঠিক করার কোনো প্রচেষ্টাও নেই, মাথায়ও নেই কিছু। কারণ রোগটা যতক্ষণ তো ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত এই নানাবিধ প্রবলেমগুলো আপনাকে অ্যাটাক করবে। যারা রঙ্গোলি আয়ুর্বেদিক আসছেন তারা এই সমস্যার সমাধান পেয়েছেন, তাদেরকে আর আজকে ওষুধ খেতে হচ্ছে না বাথরুম যাওয়ার জন্য। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে একটা রাস্তা তৈরি করেছে জেনুইনিটির সঙ্গে, খালি কথা নয়, প্রপার সাবজেক্ট, প্রপার রেজাল্ট মানুষকে দেওয়া হয়েছে, যার জন্য আজকে পাইলসের মতো প্রবলেমস থেকেও মানুষ মুক্তি পেয়েছে, কনস্টিপেশন থেকে মানুষ মুক্তি পেয়েছে, দাঁতের ব্যথার থেকে মানুষ মুক্তি পেয়েছে। আজকে এই যে প্রবলেমসগুলো আছে, না না ফোন নেই। আজকে এই জায়গাগুলো থেকে মানুষ একটা সমস্যার সমাধান পেয়েছেন। সমাধান কি এমনি এমনি হয়? সমাধান করার রাস্তায় যেতে হবে, রুটে যেতে হবে। যে কারণে এই প্রবলেমসগুলো আপনার আসছে সেই কারণটাকে ঠিক করতে হবে, তবেই তো আপনি সঠিক রাস্তাটা খুঁজে পাবেন। আচ্ছা, এবারে যে রোগটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পিরিয়ডসের সমস্যা। এটাও মনে হয় মানুষের একটা খুব ক্রনিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন। একদম, আজকে ডেটে এটা একটা মানে বলবো ডেফিনেটলি একটা ক্রনিক ডিজিজ এবং সবথেকে ক্রিটিক্যাল, এবং মহিলাদের ক্ষেত্রে এটা খুব পেইনফুল। কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা কিন্তু এই পেইন থেকে মানুষকে বেরিয়ে গেছেন। আজকে যাদের একটা 2 মাস 3 মাস একটা প্রবলেম ছিল তারা সেখান থেকে বেরিয়েছেন, যাদের ক্লটিং যাচ্ছিল, প্রচুর ক্লটিং যাচ্ছিল, প্রচুর হচ্ছিল, সেগুলো থেকেও মানুষ রিলিফ পেয়েছেন। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে রাস্তা তৈরি করেছে সুস্থ হওয়ার, সেই জায়গার থেকে মানুষ কিন্তু সুস্থ হয়েছেন, একটা হাসিটাকে ফিরে পেয়েছেন, যে সারাদিন একটা টেনশনের মধ্যে লাইফ ছিল সেই টেনশন থেকে মুক্তি পেয়েছেন। আর পিসিওডির সমস্যা, পিসিওডির সমস্যাও তো আজকের ডেটে একটা ঘরে ঘরে প্রবলেম। আগে তো এটা কারো কারো দেখা যেত, এখন কিন্তু এটা এর পিছনে কারণটা কি পবনদা? এটার পিছনে কারণ কি আমাদের খাওয়া দাওয়া? দেখো, মেন যদি কারণটাকে বলতে চাই সেটা হচ্ছে তাহলে লাইফস্টাইল। আজকে লাইফস্টাইলের জন্যই কিন্তু আজকে এই প্রবলেমসটা পরিমাণটা বেড়েছে। আজকে যেমন আগে যেমন ছিল হয়তো
10% মহিলাদের এই প্রবলেম ছিল, এখন সেটা 40% হয়ে গেছে। মানে যত আমরা মানে ফাস্টার লাইফের দিকে যাব, যত স্মার্টার লাইফের দিকে যাব, তত কিন্তু রোগ আমাদের শরীর আঁকড়ে ধরবে। হ্যাঁ, তো ন্যাচারাল। মানে আমরা আগে যেমন কি হতো, মা ঠাকুমারা উনুন জ্বালিয়ে রান্না করতেন, কাঠের জালে, তারপরে কয়লার উনুন, তারপরে তখন গ্যাস ওভেন চলে এসেছে, এখন তো আরও ইজি হচ্ছে, মাইক্রো ওভেন, সাটাসাট রান্না হয়ে যাচ্ছে, সব করে দিচ্ছে। এবং আগে ধরুন আমরা কি খেতাম, আমাদের জলখাবার মানে মানে খুব ফ্যাশনেবল জলখাবার হলে সেদিনকে বাড়িতে একটু এই পাউরুটি, মাখন কিংবা ডিম পাউরুটি বা এই স্যান্ডউইচ, আর যদি মানে রেগুলারের খাওয়া বলে রুটি তরকারি। এখন মানে খাওয়া দাওয়া তো পুরো বদলে গেছে, তরকারি তো কেউ জানেই না এখনকার জেনারেশন, ভুলে গেছে। হ্যাঁ, এবং সবটাই কেনা খাবার, যত কেনা খাবার, যত পেস্টিসাইডস, তত রোগ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমি জয়শ্রী দাস বলছি। নমস্কার। জয়তী দাস? হ্যাঁ, জয়শ্রী। জয়শ্রী দাস কোথা থেকে? বাঁকুড়া। বয়স কত? বয়স এই 60+। 60+, বলুন। হ্যাঁ, আমার এই দুটো হাঁটু এত ব্যথা যে চলাচল করতে অসুবিধা হয়, ভিজে ভিজে ওঠে, জানা ব্যথা, সিঁড়ি ওঠানামা করতে পারি না, হাঁটাচলা করতে খুবই কষ্ট আর কি। ম্যাডাম, কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিত ভালো হবেন এবং আপনি নিশ্চিত হাঁটাচলা করবেন, নর্মাল লাইফে ফিরবেন, কোনো রকম আমার মনে হয় না আপনার কোনো প্রবলেমস হবে। এইটুকু প্রতিশ্রুতি আপনার সঙ্গে থাকলো। এখান থেকে আপনার যাত্রা শুরু, এবং আপনি এটার জন্য আরেকবার একটু হেলথ কেয়ারে ফোন করবেন, কারণ ওখানে আরও ডিটেলিং লাগবে। সেই ডিটেলিংটাকে করে নিয়ে আপনার ট্রিটমেন্ট চালু হবে, যেখান থেকে আপনি নিশ্চিত হাসি মুখে আপনার হাঁটাচলাটা করবেন। একদম। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে ইয়ের প্রবলেম, পিরিয়ডসের প্রবলেম, পিসিওডির প্রবলেমসটাকে বললাম। এখন এটা একটা ঘরে ঘরের প্রবলেমস হয়ে গেছে এবং প্রচুর পেইন হয় যাদের হয়। সব থেকে বড়ো প্রবলেমস হয় এটার থেকে, আর একটা সব থেকে বড়ো প্রবলেমস হয় মুখে প্রচুর ব্রণ বেরোতে পারে, কারণ হারমোন ডিসব্যালেন্স হতে শুরু করে। আর পিসিওডির ক্ষেত্রে আমি দেখেছি অনেক বাচ্চা মেয়ের পেট কেটে অপারেশন করে দিচ্ছে, ওভারিতে সিস্ট চেঁচে দিচ্ছে ওভারি, পরবর্তীতে তাদের মানে বাচ্চা হতেও সমস্যা হয়ে যাচ্ছে। ন্যাচারালি, ওটা তো মেন পার্ট না। তা আজকে সেখান থেকে ওভারি দুটো বাদ যদি যায় আর কি, যদি একটা বাদও না দেয় হয়তো চেঁচে দিচ্ছে, কিন্তু সেটা ওভারিটা অ্যাক্টিভিটি কমে সেটা তো যাচ্ছে। অ্যাক্টিভিটি তো ন্যাচারালি কমে যাবে। এখন একটা টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? ঘোষ বলছি। আরেকবার নামটা বলবেন? সুরজিৎ ঘোষ বলছি। কোথা থেকে? আমি পান্ডুয়া থেকে বলছি। পাঞ্জাব? পান্ডুয়া। পান্ডুয়া, আচ্ছা। হ্যাঁ। বয়স কত? হ্যাঁ, বয়স হচ্ছে 41। কি হন আপনার? আমি আমি নিজের জন্যই জানতে চাইছিলাম। আচ্ছা, বলুন। বলছি যে আপনাদের অ্যাংজাইটি ডিপ্রেশনের কোনো ওষুধ হয় আপনাদের আয়ুর্বেদে? অ্যাংজাইটি এখন কী টাইপের আছে সেটাকে বুঝতে হবে, তার জন্য কি প্রবলেমস হয় সেটাকে বুঝতে হবে, তবেই সেটাকে বলা যাবে। তো সেটার জন্য আপনি একটু হেলথ কেয়ারে একটা ফোন করে নেবেন, কারণ এখান থেকে এইভাবে করে অ্যাংজাইটির ওষুধ আছে কিনা মানে এইভাবে জাজ করা মুশকিল আছে পুরো জিনিসটাকে। হ্যাঁ, চিকিৎসা আছে। এটা আপনাদের ব্রাঞ্চ কোথায় আছে? এটা ব্রাঞ্চ আমাদের কলকাতা নিউ আলিপুরে। আপনাকে একটা ফোন করতে হবে, একটা ফোন করে নেবেন, করলে সব ডিটেল আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। 84200305 এই নাম্বারে একটা ফোন করুন, ওখানে আপনি যা প্রশ্ন করবেন সব উত্তর পেয়ে যাবেন। আপনাকেও যা প্রশ্ন করাবে সব উত্তর আপনি দেবেন, তবেই ট্রিটমেন্টটা শুরু হবে। আপনার একটা অ্যাংজাইটি ও সমস্যা আছে, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমরা বলতেই পারি। আচ্ছা, এইবারে আমরা যে আলোচনাটা আসবো, আচ্ছা পিসিওডির ক্ষেত্রে অপারেশনটা ম্যান্ডেটরি নয়, উপর থেকেই চিকিৎসা হয়? না, এমনি যা চিকিৎসা হয় তাতে পিসিওডির প্রবলেমস থেকে সবাই রিলিফ পেয়ে গেছে, এটা কোনো প্রবলেমস নয়। আজকে এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম ডেফিনেটলি আছে, কিন্তু এটার সমাধান আয়ুর্বেদে, আমাদের রঙ্গোলি আয়ুর্বেদিকে তো ডেফিনেটলি আছে, কোনো অসুবিধা নেই। আইবিএস এর প্রবলেম? আইবিএস প্রবলেম নিয়েও যারা ভুগছেন তাদের নিজের লাইফের মধ্যে সবথেকে বড় প্রবলেম হচ্ছে তাদের দিনের পর দিন ওয়েট লস হয়েছে, হেমোগ্লোবিন ফল করছে, ঘরের থেকে বেরোতে পারছেন না, বাড়ির থেকে বেরোতে ভয় লাগে, কেন কখন ওনার বাথরুমে প্রেশার হবে জানা নেই। তো আজকে এই প্রবলেমস, এই ক্রিটিক্যাল প্রবলেমস নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আজকে আইবিএসের প্রবলেম নিয়ে এসছেন, তারা আজকে দিব্যি বলবেন যে না, আমি এখন বাড়ির থেকে বেরোতে পারছি,
বেরোতে পারছিলাম না আজ 5 বছর, কেউ বলছেন 10 বছর, কেউ বলছেন 2 বছর, কিন্তু এখন আমি বেরোতে পারছি, আমার কোনো প্রবলেমস নেই, আমি এখন সবটাই আমার কন্ট্রোলের মধ্যে আছে। আচ্ছা, এবারে আমরা আসবো হচ্ছে কোল্ড অ্যালার্জি, এবং অ্যালার্জির ক্ষেত্রে আরেকটা হচ্ছে সিওপিডি। দেখো, কোল্ড অ্যালার্জি, সিওপিডির প্রবলেম যেগুলো আছে সেগুলো সবটাই ক্রিটিক্যাল প্রবলেম, সেগুলো ধীরে ধীরে করেই বাড়ে। একটা টাইম শুরু হয় সর্দি কাশি থেকে, নর্মাল শুরু হয়, তারপরে দেখা যায় সর্দি কাশিটা যাচ্ছে না, 12 মাস স্টেবল হয়ে গেছে, আস্তে আস্তে দেখা যায় তাকে ইনহেলার নিতে হচ্ছে, তার চোখ থেকে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে, নানাবিধ অ্যালার্জির প্রবলেমস, মানে কোল্ড অ্যালার্জি প্রবলেম, এই টাইপের সব ক্রিটিক্যাল প্রবলেম। আর এই ক্রিটিক্যাল প্রবলেম থেকে জন্য যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা বলবে যে আমার এই প্রবলেমস থেকে আমি মুক্তি পেয়েছি বা আমার সমাধান পেয়েছি। আজকে যারা ইনহেলার নিচ্ছেন তাদেরকে ইনহেলার নিতে হচ্ছে না, যাদের চোখ দিয়ে জল পড়ছিল, নাক দিয়ে জল পড়ছিল, চোখ লাল হয়ে যাচ্ছিল, সারা দিনে 50টা করে হাঁচি হচ্ছিলো, এই যে প্রবলেমসগুলো, সেখান থেকে মানুষ রিলিফ পেয়েছে, আজকে সুস্থ লাইফ মেনটেন করছে। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক কথা দিয়ে মানুষকে কথা রাখার চেষ্টা করেছে। আর একটা হচ্ছে ব্যাড স্মেল, সেটা মুখেও হতে পারে, বডিতেও হতে পারে। দেখো, মুখের ব্যাড স্মেল সব থেকে বাজে। আজকে যার জন্য কি হয়, সামনের লোকের সঙ্গে কথা বলতে পারি না মানুষ, এবং দেখা যায় দাঁতের প্রবলেম, দাঁতের মাড়ির থেকে রক্ত বেরোচ্ছে, এবং নানাবিধ প্রবলেম, খেতে পারেন না, দাঁত নড়ছে, দাঁত ধীরে ধীরে পড়ে যায়, অনেক প্রবলেমস আছে এই প্রবলেম থেকে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন ব্যাড স্মেল নিয়ে, তারা কিন্তু আজকে দিব্যি আজকে সামনের লোকের সঙ্গে কথা বলছে। সেই ডিউরেশন টাইমটা কত? জাস্ট 30 days। 30 দিনের মধ্যে মানুষ কনফিডেন্স লেভেলটা ফিরে পান যে না, আমি এখন সামনের লোকের সঙ্গে কথা বলতে পারছি, আমার এত প্রবলেম বহুদিন ধরে ছিল, আমি সামনের লোকের সঙ্গে, আর দিনের পর দিন আমার দাঁতগুলো হারিয়ে যাচ্ছিল, সেটাও আমার কন্ট্রোল হয়েছে, আর এখন আমি সুস্থ আছি। আপনি বলছেন বয়স হলে দাঁত পড়বে না? পড়বে না কেন? না যাতে পড়ে, আমি সেটাই তো বলছি, মানে বয়সের সঙ্গে দাঁতের পড়া নিয়ে কোনো সম্পর্ক নেই। মানে একটা বয়স্ক মানুষ এখানে ফোন করে বলেছেন আমার দাঁত নড়ছিল, কিন্তু আমি রাঙ্গুলিতে গেছি, আমার এখন দাঁতটা আর নড়ছে না। না, নড়ছে না, এটাও ফ্যাক্ট। এটা অসম্ভব ব্যাপার। অসম্ভব নেই, অসম্ভবকে সম্ভব করতে হয় আয়ুর্বেদ, কিন্তু ম্যাজিক নয়। ম্যাজিক নয়, ম্যাজিক বলে কিছু ওয়ার্ড নেই কোনো, সবটাই হচ্ছে প্রপার ট্রিটমেন্ট। আজকে যারা ব্যাড স্মেল নিয়ে এসছেন তারা ট্রিটমেন্ট পেয়েছেন, যারা দাঁত নড়ছে এরকম পেশেন্ট প্রচুর এসছে আমাদের কাছে, এখন এই প্রোগ্রাম দেখে দেখে এসছে, তারাও কিন্তু আজকে দিব্যি এটাই বলবে যে না, আমার দাঁত নড়ছিল, এখন নড়েন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, গৌরী মিত্র বলছি, গড়িয়া থেকে। কি নাম? গৌরী মিত্র। বলুন। হচ্ছে আমার ইউরিনের এই সমস্যা, সেটা বলতে চাই আমি। হ্যাঁ, আমার ইউরিনের একটা ইনফেকশন হয়, তো সবসময় থাকে, আর ইউরিনটা ক্লিয়ার হয় না। ইউরিন ক্লিয়ার হয় না? আচ্ছা। হ্যাঁ, থেকে যায় আমার, আর একটু বাদে বাদে। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হয় না, যার জন্য আমার ইনফেকশনটা থেকে হয়, বা মানে সবসময় একটা ইনফেকশন, সবসময় ওষুধ খেতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, সেটা যদি আপনার ক্লিয়ার হয় না, সেটা ক্লিয়ার হবে, সেটুকু বলতে পারি, সেইটা রাস্তা তৈরি করে দিয়ে যাবে। আর বাকি যে কী প্রবলেমস আছে সেটাও দেখে নেওয়া যাবে, দেখে আপনার প্রপার ট্রিটমেন্ট হবে, যেখান থেকে আপনি এই যে পেন কষ্টটা পাচ্ছেন, আশা করছি সেই সমস্যার সমাধান আপনি পাবেন, এবং সেটা আপনি বুঝতে পারবেন 30 ডেজের মধ্যে। তো আপনি এটার জন্য, হ্যাঁ, কিভাবে ইয়ে করবো, এটার জন্য আপনাকে একটু হেল্প কেয়ারে ফোন করে নিন, বাকি ডিটেলিংটা ওখানে করে নিবে আপনার সঙ্গে। 8420030505। দেখুন এই নাম্বারটা আছে, এই যে হলুদ বক্সটা রয়েছে না, তার মধ্যেই নাম্বারটা রয়েছে, 8420030505। এই নাম্বারে আপনি ফোন করলে সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে। উপরন্তু ধরুন আপনি ফোন করলেন, জানলেন, তারপরে আপনি বুঝে উঠতে পারছেন না, আবার একটু জানতে পারলে ভালো হতো মেডিসিনটা কখন নেব, কি করব, আবার ফোন করবেন, ওরা আবার আপনাকে বলে দেবে। মানে ও ধৈর্যটা অসম্ভব রাঙ্গুলি আয়ুর্বেদের, তার কারণ সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত তারা হেল্পলাইন নাম্বারটাকে চালু রেখেছে। সুতরাং এটা এক দুদিনের বিষয় নয়, বছরের পর বছর চলছে, এবং এটার জন্য বেশ বুকের পাঁটাও লাগে আমি মনে করি। তো আমরা ছিলাম হচ্ছে ব্যাড স্মেলের ক্ষেত্রে, এবারে ছোট্ট করে খালি জানতে চাইবো যে সাইনাস মাইগ্রেন। দেখো, সাইনাস মাইগ্রেন, সাইনাসও দেখুন অপারেশন ছাড়া বলেন নাকি ভালো হয় না, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা সাইনাস নিয়ে এসছেন তারা প্রতিটা পেশেন্ট উইদাউট অপারেশন ভালো আছে, নর্মাল লাইফে ফিরেছেন। তো এটা একটা প্রবলেম হচ্ছে। মাইগ্রেন, আমার মনে হয় রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছে তারা ভুলে গেছে মাইগ্রেনের স্পেলিং।
আজকে এই যে জায়গাগুলো আছে সেগুলো প্রপারলি আয়ুর্বেদে প্রপার ট্রিটমেন্ট রয়েছে, যার জন্য কিন্তু এই সাকসেসটা কিন্তু 1-2%, 98% সাকসেস রেট আজকে গাঙ্গুলি আয়ুর্বেদিক ক্যারি করে, এবং সেটা আপনাদের জন্য। আজকে আর হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। প্রত্যেক সপ্তাহের বুধবার, সোমবার, বুধবার এবং শনিবারের অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। নমস্কার।